আচ্ছা, আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে পেজ নেওয়া তো সবাই জানি, পেজ কিভাবে নিতে হয় সেটা জানি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। আজকে আমাদের হচ্ছে 3 নম্বর ক্লাস মাইক্রোসফট ওয়ার্ডের। বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে কাজগুলো করি সেই কাজের মধ্যে হচ্ছে বাংলা ইংরেজি লেখালেখির পাশাপাশি গণিত লেখা, এগুলোর পাশাপাশি আমরা কিন্তু বেশ কিছু ডিজাইন রিলেটেড কিছু কাজ করে থাকি, যেগুলো হতে পারে বিভিন্ন ধরনের টেস্টিমোনিয়াল হতে পারে, তারপরে সিভির কিছু ডিজাইন হতে পারে, তারপরে হচ্ছে কিছু বায়োডাটার ডিজাইন হতে পারে ইত্যাদি। এরকম কিছু ডিজাইন থাকে বা অফিসিয়াল কোনো কাজের জন্য কিন্তু আমাদেরকে বেশ কিছু ডিজাইনের কাজ কিন্তু করার প্রয়োজন হতে পারে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড আপডেটেড ব্যবহার করব, প্লাস আমাদের ইন্টারনেট কানেকশন অন থাকবে, ঠিক এই সময়তে যদি আমরা এই ফাইলে যাই, ফাইল থেকে যদি আমরা ওপেনে যাই অথবা ওপেনে যদি যাই তাহলে এইরকম কিছু অপশন পাবো কিন্তু আমরা, এরকম কিছু অপশন। অথবা আমরা যদি এই নিউয়ে যাই তাহলে কিন্তু এই নিচে কিন্তু আমরা বেশ কিছু সাজেস্ট ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছি। এই মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু ডিজাইন আমরা কিন্তু এখানে দেখতে পাবো, এবং সাজেস্ট কিছু সার্চও আমরা দেখতে পাবো এখানে। বিজনেস কার্ডস, ফ্লায়ার্স, লেটার্স, এডুকেশন ইত্যাদি আরো অনেকগুলো থাকতে পারে, কভার লেটার থাকতে পারে, ঠিক আছে, বেতন শীট থাকতে পারে, এখানেই পাবো। আসলে এটা ওয়ার্ড রিলেটেড যেগুলো আছে সেগুলো, এটা ইন্টারনেট কানেকশন থাকলে পাবো, ইন্টারনেট কানেকশন যদি না থাকে তাহলে কিন্তু আমরা এইটা পাবো না। সুতরাং এখান থেকে যদি আমি ধরলাম যে এটা হচ্ছে একটা সিভি, আমার এই সিভিটা আমাকে নামাইতে হবে, আমি সিভিটা এটা নামাইতে পারি। এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পরে ঠিক এই ধরনের পপ আপ ওপেন হবে। এটার পরে যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পরে এটা অন হয়ে যাবে। আমি এটা কি করব, চেঞ্জ সেটিং এ ক্লিক করতে পারি। চেঞ্জ সেটিং এ ক্লিক করলে আমরা এটা এরকম দেখাচ্ছি ওয়ান পেজের। জাস্ট এখানে কিন্তু ডিজাইন একটা প্রি ডিজাইন করাই থাকে, মানে আগে থেকে একটা ডিজাইন করাই থাকবে। এই ডিজাইনটাকে কি করতে হবে, নিজের মতো করে আমি সাজাই নিতে পারি। যেমন এখানে ইমেজ আছে, এই ইমেজটা আমি করে নিতে পারি, এখানে নেম আমার দিতে পারি। আমরা তো এগুলো চেঞ্জ করতে পারবো না সবাই। নেম এখানে আমরা দিতে পারি, এখানে হচ্ছে প্রোফাইলের যে ডিটেলসটা সেই ডিটেলসটা আমরা এখানে দিতে পারি। এখানে দিতে পারি, সবকিছু দিয়ে আমরা কিন্তু এখানে যা আছে টু জেড এডিট করতে পারি, এবং চাইলে আরো একটা পেজ আমরা নিতে পারি। তবে এই সম্পূর্ণটা কিন্তু একটা শেপের মধ্যে তৈরি করা, সম্পূর্ণটা একটা শেপের মধ্যে তৈরি করা আছে। এখন এই ধরনের কিছু ডিজাইন আমরা আগে থেকে তৈরি করা নাই, কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে কিভাবে তৈরি করব? আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রজেক্ট 1 এবং প্রজেক্ট 2 দুইটা দেখাবো, প্রজেক্ট 1 আর হচ্ছে প্রজেক্ট 2। প্রজেক্ট 1 এ আসলে কি আছে? প্রজেক্ট 1 এ আছে একটা প্যাড ডিজাইন। আমরা ফার্স্ট একটা প্যাড ডিজাইন দেখব, ঠিক আছে, এটা। এবং প্রজেক্ট 2টা একদম ইজি হবে। আর প্রজেক্ট 2, এই দুইটা প্রজেক্টের সাথে আমরা চেষ্টা করব আরো একটা প্রজেক্ট করার। তবে ওটাকে প্রজেক্ট বলবো না, জাস্ট সিম্পল কিছু কাজ। সেটা হচ্ছে আমাদের কোশ্চিন পেপার বা আমাদের কিছু ডকুমেন্ট প্রিন্ট করার দরকার। এই প্রিন্টেবল ডকুমেন্টটা আসলে কিভাবে তৈরি করব, এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার হব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটা ডিজাইনের দিকে যাচ্ছি। প্রথমে আমরা কি করব, একটা হচ্ছে প্যাড ডিজাইন করব, প্যাড, ঠিক আছে। এই আমাদের যে আসলে এই প্যাডটা কি হয়, আমাদের কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের যেই ইনভয়েস গুলান আছে, তারপরে হচ্ছে অফিসিয়াল ডকুমেন্ট গুলান আছে, কিছু কিছু আবেদনপত্র আছে, এগুলো কিন্তু আমাদের এই প্যাডের উপরে প্রিন্ট হবে। আমরা কি প্যাড কখনো দেখেছি? মানে কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানের কোনো প্যাডকে আমরা দেখেছি? কোনোটাই দেখিনি। আমি একটু দেখাই তাহলে। এটা অন্যভাবে ডিজাইন করা যায়। আমরা জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়টা আমরা দেখব।
আমরা একটু বড় সাইজ একটু নিয়ে এখানে এই যে আমি এটা একটু ডাউনলোড করে নিচ্ছি। অনেকটা এইরকম। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে হেডিং এ কোম্পানি বা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জিনিস থাকবে, কোম্পানির নাম থাকতে পারে, কোম্পানির লোগো থাকতে পারে এবং কোম্পানির কিছু ডিটেলস থাকতে পারে। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে নিচের দিকে আমাদের কিছু জিনিস থাকবে। আমি এটা আর একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি সবাইকে। আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি। জাস্ট প্যাডটাকে আমি একটু বাইরে বের করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছি সবাই। আচ্ছা, লেখাগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে বাংলা লেখা আছে, অন্য ফন্ট আছে। এই ফন্ট আপাতত দেওয়া নাই, যে কারণে এরকম হয়ে গেছে। আমার আপাতত ফন্টের দরকার নাই। আমি জাস্ট এই প্যাডটা ডিজাইন দেখবো। আমরা এটা এগুলা তুলে দিচ্ছি বোঝার জন্য। এই যে এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি তো না? এখন এইটাই হচ্ছে যে আমাদের প্যাড। এই ডিজাইনটা আমরা তৈরি করতে হবে, এটা ওয়ার্ডের মাধ্যমে ডিজাইন করব। যদিও আমি যে ডিজাইনটা করছি এখানে ওয়ার্ডের মাধ্যম দিয়ে করা না, এটা অন্যভাবে ডিজাইন করা। আমি তারপরেও এটা এই ধরনের একটা প্যাড ডিজাইন করা দেখাবো, ঠিক আছে? যেমন উপরে আমার কোম্পানির লোগো আছে, কোম্পানির ডিটেলস থাকতেও পারে, কোনো প্যাডে নাও থাকতে পারে, তবে সাধারণত ডিটেলস থাকে না, খুব কম থাকে। তার সাথে যোগাযোগ থাকবে বা যোগাযোগের ঠিকানা থাকবে। এরকম একটা প্যাড আমরা তৈরি করব। আচ্ছা, তাহলে আমার প্যাডটা হবে কিসে? A4 পেজে। আমি আগে A4 পেজ এটা করে নিব। আচ্ছা, তাহলে পেজটা আমরা হচ্ছে A4 করে নিলাম। আগে পেজের সাইজটা A4 করে নিলাম। এরপরে মার্জিনটাকে ন্যারো করে নিলাম। এই ন্যারো মার্জিনটাকে আরো একটু কমাই নিব আমি। এটা আমাদের সুবিধার জন্য, কারণ প্যাডের সাইডে একদম স্লিম থাকবে, সাইডে যাতে মার্জিনটা না থাকে, আমি এই জন্য এটা কমাই নিলাম। আমরা যতটা পারি এটা কমাই নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে ওপরে এটা দেওয়া। তবে এটা প্যাডটাকে আরো ভালোভাবে করার জন্য আমার একটা মানে কাজ আছে, সেটা হচ্ছে সবচাইতে ভালো হবে, সেটা হচ্ছে হেডার ফুটারে যদি আমি কাজ করি। হেডার ফুটার সম্পর্কে কি আলোচনা হয়েছে? কোনো আলোচনা হয়নি, তাহলে হেডার ফুটারটা সম্পর্কে আজকে একটু জানা যাবে এই বিষয়গুলো। হেডার ফুটারের বিষয় হচ্ছে যে আমাদের হেডারটা হচ্ছে বা ফুটারটা হচ্ছে এরকম যে আমি এক পেজে নিব, কিন্তু যতটা পেজ থাকবে এখানে, যদি 100, 200, 500, 1000 পেজ থাকে, একবার নিব, গোটা পেজে চলে যাবে। এটা হচ্ছে মানে প্রতি পেজের হেডারে থাকবে যেটা, সেটাই হচ্ছে যে হেডার, এবং প্রতি পেজের ফুটারে যেটা থাকবে সেটা হচ্ছে ফুটার। তবে এই হেডার ফুটার হচ্ছে যে চেঞ্জ করা যায়, সিস্টেম আছে চেঞ্জ করা। যেমন আমাদের বইয়ের উপরে যে পেজ গুলান থাকে, পেজের উপরে হেডার বিভিন্ন জায়গায় বিভিন্ন, 2 পেজে 2 রকমের হেডার থাকে, কিন্তু এই সিস্টেম অনুযায়ী। তবে সাধারণত চেঞ্জ করাটা আমরা দেখবো না, জাস্ট হেডারটা দেখবো, এবং হেডারের সাথে আমরা নাম্বারিংটা দেখবো। আমাদের যদি হেডার নিতে হয় তাহলে আমাদের 2 ভাবে হেডারে যাওয়া যায়। একটা হচ্ছে আমাদের এই ইনসার্ট থেকে, আমরা ইনসার্ট থেকে হেডার এবং ফুটার বলে একটা ডায়ালগ বক্স আছে, হেডার এবং ফুটার পরে এই হেডার ফুটার ডায়ালগ বক্সের উপরে ক্লিক করলে আমরা এখানে কিন্তু বিভিন্ন হেডার ডিজাইন দেখতে পাবো। অথবা আমি যদি সরাসরি এখানে ক্লিক করি
তাহলে আমি এখানে বিভিন্ন যেটা ইচ্ছা সেটা নিতে পারবো। আমরা এখানকার কোনো ডিজাইন নিব না, আমরা কাস্টম ডিজাইন তৈরি করবো। এই জন্য কি করতে হবে, এই হেডারের উপরে যায়, মানে আমাদের কার্সারটা এখানে আছে তার উপরে যায়, যদি ডাবল ক্লিক করি তাহলে হেডার ওপেন হয়ে যাবে। হয়েছে ওপেন, হেডার কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন এই হেডারে কি করব, হেডারটাকে কিছুটা ডিজাইন করার চেষ্টা করব আমরা। এখানে আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসের কিছু জিনিস নিয়ে কথা বলেছি। শেপসে যাব, শেপসে যাওয়ার পরে এই যে এই শেপটা নিব, এখান থেকে জাস্ট আমি একটা ডিজাইন তাকে করার চেষ্টা করছি। এটা নিলাম এখানে, ঠিক আছে। এটাকে একটু মোটা করে দিব, কালারেবল এই কালারটা থাকবে, এই কালারটা থাকবে আমার এখানে দিলাম। আবার ইনসার্টে যাব, শেপসে যাব, যাই এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নিব, নিয়ে রেক্ট্যাঙ্গেলটাকে আমি এখানে অঙ্কন করব। করার পরে এই রেক্ট্যাঙ্গেলটাকে ডাবল ক্লিক করে শেপ আমি এইখান থেকে এটা নিয়ে নিব। নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট দিয়ে দিব, এখানে লিখে দিব আমাদের কোম্পানির যে নামটা সেটা লিখে দিব। আমি লিখলাম CITNBD দিয়ে দিলাম এখানে। দিয়ে এই ফ্রন্টটাকে কি করব, বড় করে দিব। এবং চাইলে আমরা ফ্রন্ট চেঞ্জ করে এখান থেকে কিন্তু ডিজাইনটাকে ঠিকঠাক করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। আমি আরো কিছু কাজ করব, ডাবল ক্লিক করব এটার উপরে, ডাবল ক্লিক করে আচ্ছা আগে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপে যাব। যাবার পরে আমি এখানে লাইন পাবো, এই লাইনটাকে এখান থেকে চাইলে আমি কম বেশি করতে পারি, মানে হচ্ছে এটার ওয়াইডটা কম বেশি করতে পারি। আমি একটু কম বেশি করে দিলাম, দিয়ে আমরা দেখছি চেঞ্জ হচ্ছে। কিন্তু যেহেতু আমাদের এখানে লাইনের কোনো প্রয়োজন নাই, সুতরাং আমরা এটা কম বেশি করার কোনো প্রয়োজন মনে করছি না। আমরা একটু এখানে যাব, যাবার যে লাস্টেরটাই এখানে যে টেক্সটটা আছে টেক্সট বক্স, এই টেক্সট বক্সের এগুলো সব জিরো করে দেব, জিরো করে দেব, জিরো করে দিয়ে এটা ক্লোজ করে দেব। এখান থেকে শেপস ফিল থেকে নো ফিল, শেপস আউটলাইন থেকে নো আউটলাইন। কেন করলাম, আমার সাইডে যে দাগগুলো ছিল, মানে রেক্ট্যাঙ্গেলের যে বর্ডারটা ছিল, বর্ডারটা আমার ডিলিট হয়ে গেল, আমার লাগবে না, এটা কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমি এটা এখন এই CITNBDটাকে আমি একটু সরাই নিব, ঠিক এই সোজাসুজি নিলাম, আমার মিডিল বরাবর নিলাম। আমি দেখছি যে মিডিল বরাবর এটা হয় নাই, আমার ডিজাইনটা আসলে মিডিল বরাবর আমরা চাচ্ছি যে আমি এরকম ভাবে কোনোভাবে মিডিল বরাবর নিতে পারছি না। এটার জন্য আর একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট করব, শিফট ধরবো, ধরে এটাকে সিলেক্ট করবো, অথবা কন্ট্রোল ধরার পরে আমি যখন এটার উপরে যাব তখন প্লাস দিয়ে শো করবে, কিন্তু প্লাস, এই যে প্লাস আমি ক্লিক করলাম, এটা শো করলো। কিন্তু এবার আমার কাজ হচ্ছে ডিজাইনে আচ্ছা ডিজাইন এটা লেআউটে যাব, লেআউট থেকে এই অ্যালাইন আছে, অ্যালাইন থেকে এটাকে মিডিল, অ্যালাইন মিডিল ক্লিক করবো। এটা কিন্তু একদম মাঝ বরাবর চলে যাবে, কোনো চেঞ্জ হবে না, একদম মাঝ বরাবর। আমি এই যে দাগটা আছে এই দাগটাকেও আমি কপি করে এই পাশে দিতে চাচ্ছি। আমি এটাকে ঠিক এই বরাবর আমি দিতে চাচ্ছি। আচ্ছা না, দিব না এটা। আমি এখানে হচ্ছে যে আমার কোম্পানির জাস্ট একটা ট্যাগ ইউজ করবো, এখানে আমি চাচ্ছি যে ট্যাগ ইউজ করবো। আচ্ছা তাহলে আমি এখানে একটা ট্যাগ ইউজ করতে যাচ্ছি। আমি আবার শেপে গেলাম, শেপ থেকে ঠিক ট্যাগটা আমি এই জায়গায় এই বরাবর ইউজ করতে যাচ্ছি, এই বরাবর। এখন ট্যাগটা যদি আমি শেপের মধ্যে ইউজ করতে চাই তাহলে শেপ থাকবে, না হলে আমার শেপ থাকবে না। আমি শেপের মধ্যে চাচ্ছি না, আমি রাইট বাটন ক্লিক করে এখানে অ্যাড করছি। সেটা দেখা যাচ্ছে না, আমি একটু বড় করে নিই। আমি এইটা একটা ইউজ করতে যাচ্ছি। আবার রাইট বাটন ক্লিক করে শেপ ফরম্যাট শেপে যাব, লাস্টেরটাই ক্লিক করে এগুলো সব জিরো করে দেব, দিয়ে এটাকে ক্লোজ করে দেব। এইটাকে আমি ছোট করে নিই,
ফ্রন্টটাকে আমি যা আছে তাই রাখবো, জাস্ট বোল্ড করে দিব। এখন আমি চাচ্ছি আমার এই CI10B-টা কালার হবে, তাহলে আমি ফ্রন্টে যাব, ফ্রন্টে যাওয়ার পরে কালারটাকে আমার যে কালারটা ভালো লাগে আমি সেই কালারটাকে এখান থেকে চুজ করবো। আমি আপাতত এটাই দিচ্ছি। এটারও কি করব, এটারও আমি চাচ্ছি যে বর্ডার থাকবে না, ডাবল ক্লিক, নো ফিল, আউটলাইন, নো ফিল দিয়ে দিলাম। এটাকেও চাচ্ছি একটা কালার হবে। হোমে যাব, হোমে যাওয়ার পর থেকে এখান থেকে একটা কালার আমি সিলেক্ট করে নিতে পারবো। জাস্ট আমি রেড কালারটা এখান থেকে দিচ্ছি বোঝার জন্য আর কি, আপনাদের যা কালার ভালো লাগে এটা। তবে এটা দেওয়ার পরেও আমি দেখছি যে ডিজাইনটা আমার কাছে খুব একটা মনে হচ্ছে না। আমি এই লাইনটা আরো একটা দাগ এখানে দিতে যাচ্ছি। আমি এই দাগটাকে আবার কপি করব, কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে এটাকে আমি ঠিক এই বরাবর নিয়ে আসছি। আমি মিডিলে হয়েছে কিনা আমি বুঝতে পারছি না, ঠিক আছে। এই জন্য জাস্ট আমার ফার্স্ট কাজ হচ্ছে এই দুইটাকে আমি এক জায়গায় করে নিব। এই দুইটাকে নিয়ে আমি লেআউটে যাব, যাওয়ার পরে এটাকে অ্যালাইনে যাব, অ্যালাইন যাওয়ার পরে এটাকে মিডিল করে নিব, মিডিল করার পরে এটাকে গ্রুপ করে নিব। কেন গ্রুপ করে নিব, ওই দুইটাকে নড়াচড়া করলে যাতে ওই দুইটার মাঝ বরাবর যাতে CI10B থাকে, আমি এই জন্য এটাকে গ্রুপ করে নিলাম। এবার ঠিক CI10B-টাকে আমি CI10B-টাকে ধরি, এই CI10B-টাকে ধরলাম, এরপরে আমি এটাকে ধরলাম। এবার আমি আবার অ্যালাইন থেকে এটাকে মিডিল করে নিলাম এবং আবার অ্যালাইন থেকে এটাকে সেন্টার করে নিলাম, নিয়ে এইটাকে ধরেও আমি এটাকে গ্রুপ করে দিলাম। এই গ্রুপ করার উদ্দেশ্য হচ্ছে লেখাটা যাতে নড়াচড়া না করে, আমি যাতে একটা নড়াচড়া করলে সবগুলান নড়াচড়া করাইতে পারি, ঠিক আছে। এখন এই শেপটা আমি চাচ্ছি, এই শেপটা আসলে এদিকে চলে গেছে, আমি চাচ্ছি এই শেপটা এই বরাবর থাকবে, এতটুকু এই বরাবর। এটা আমার হেডিং গেল, মাথার উপর কাটটা গেল, আমি ঠিক এইভাবে করতে পারি। তবে এই নিচে আর একটা বর্ডার হলে ভালো হয়। আমি এখানে একটা স্পেস দিয়ে আমি এই সবগুলানকে একটা শেপের মধ্যে নিতে পারি, এই সবগুলানকে। নিয়ে এইটাকে আমি গ্রুপ করে দেবো, যে এইটাকে উপরে তুলে দেবো এইভাবে। এবার কাজ হচ্ছে ইনসার্টে যাব, শেপস নিব, আর একটা শেপস নিয়ে ঠিক এই বরাবর আমি এটাকে আরো একটা শেপ দিয়ে দিব এবং এইটা আমার একটু এটার যে ওয়াইডটা একটু মানে মোটা হবে, একটু বেশি হবে ওয়াইডটা। আমি রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপে গেলাম, এখান থেকে একটু বৃদ্ধি করে দিলাম, দিয়ে এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। নিয়ে বডির উপরে ডাবল ক্লিক করলাম, এটা আমার এরকম হয়ে গেল। প্রিন্ট করলে কিন্তু ক্লিয়ারই আসবে, ঠিক আছে। এইটা গেল আমার হেডিং এর কাজ, আমি হেডিং এর ফরম্যাটটা তৈরি করে নিলাম। আচ্ছা, এবার আসি আমার ফুটারে। ফুটারেও ডাবল ক্লিক করব, ফুটারে ডাবল ক্লিক করলে আমরা এখানে ফুটারে লেখার অংশ পাবো। ফুটারে কি কি থাকে, এই ডিজাইনটা যত সুন্দর করা যায় আমরা ঠিক তত সুন্দর ভাবে করবো। ফুটারে থাকবে হচ্ছে যে মোবাইল নাম্বার থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, ঠিক আছে। আমি দিলাম অ্যাড্রেস, এখানে সারদা চারঘাট রাজশাহী দিয়ে দিলাম আমি এটা। এবার আমি চাচ্ছি যে এখান থেকে দূরের দিকে যাবে, আমি এটা ট্যাপ দিচ্ছি। ট্যাপ দিলে কিন্তু জায়গাটা সমানভাবে ফাঁকা হয়। আমি ট্যাপ দিয়ে দিলাম, দিয়ে এখানে দিলাম। এবার আমি এখানে মোবাইল নাম্বার দিলাম, এই মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি হোম থেকে যাই মিডিল করে নিলাম, মিডিল করে এটাকে আমি আবার আরেকটা ট্যাপ দিয়ে দিলাম, দূরে চলে গেল। এবং এটাকে একটু বড় করে নিব এবং এটাকে আমি বোল্ড করে নিব। আমি চাচ্ছি সারদার আগে আর মোবাইল নাম্বারের আগে সারদা মানে ঠিকানার একটা আইকন বসবে এবং মোবাইল নাম্বারের একটা আইকন বসবে। মোবাইল নাম্বারের আগে আমি এই আইকনটা আমাকে নিয়ে এসে কি করতে হবে, বসাইতে হবে। তাহলে আইকনটা আমার অবশ্যই ছবি হবে,
আমি একটা ইমেজ নিয়ে আসবো, এখান থেকে যাব ইনসার্টে, পিকচার, অনলাইন পিকচার্স যাইতে পারি। অনলাইন পিকচারে গেলে যদি নেট কানেকশন থাকে তাহলে অনলাইন পিকচার। আমি চাচ্ছি দিয়ে সার্চ করলাম, লোকেশন আইকন আমার দিবে, কিন্তু এই যে লোকেশন আইকন কিন্তু দিচ্ছে। আমার এখান থেকে যেইটা ভালো লাগে আমি সেই লোকেশন আইকনটা ইনসার্ট করে নিতে পারি। আমি এটাকে ছোট করে নিব। তবে ছোট করলে আমি দেখছি যে এই ইমেজটাকে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি না, কিন্তু এটা একটু লক্ষ্য করতে হবে ভালোভাবে। ইমেজটাকে যে কোনো জায়গায় নড়াচড়া করতে পারছি না। রাইট বাটন ক্লিক করব, ক্লিক করলে ওয়ার্ড টেক্সট বলে একটা অপশন পাবো, অথবা যদি এখানে না পাই তাহলে এখানে আমরা পাবো ওয়ার্ড টেক্সট উপরে। এই উপরে যাওয়ার পরে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। এটাকে এখন যেইভাবে ইচ্ছা নড়াচড়া করতে পারবো। এটাকে আরো ছোট করে দিব, শিফট ধরে ছোট করব, নিয়ে এসে আমি এখানে বসাই দিব। ঠিক আছে, এইটাকে আমি বড় করে দেবো একটু। এই যে, ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এবার আমার একই রকম ভাবে আমি ফোন নাম্বারটা নিয়ে আসবো। কোথায় যাব? ইনসার্টে, ইনসার্ট থেকে পিকচার্স, পিকচার থেকে অনলাইন পিকচার। যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এটা কাজ করবে, না হলে কাজ করবে না। আমি অনলাইন পিকচার্সে যাব, যাওয়ার পর এখানে যাই সুন্দর করে লিখে দিব ফোন আইকন। এই যে ফোন আইকন দিয়ে দিচ্ছে। আপনাদের এখানে ফোন আইকন বলে অনেক কিছু দিয়েছে, আপনাদের যেটা ভালো লাগে আমি এটা নিচ্ছি আপাতত। অথবা আপনারা এখানে মোবাইল আইকনও দিতে পারেন। আমি এখানে বানানটা ভুল করছি, এই জন্য এরকম আসছে। এই যে এখানে এরকম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমার আগেরটাই ভালো ছিল, ফোন আইকন। এই যে এটা আসছে, এটাই ভালো। আমি এটাকে ইনসার্ট করবেন। তবে চেষ্টা করবেন যেগুলানে হচ্ছে ওয়াটার মার্ক নাই এগুলো নেওয়ার। যেমন এটাতে ওয়াটার মার্ক, এটা কিন্তু ওয়াটার মার্ক আছে। ওয়াটার মার্ক মানে নিচের দিকে একটা আপসা কোনো কিছু লেখা আছে, আমার উপরেটা নিলাম, আমি ইনসার্ট করে দিলাম। এই যে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আবার হচ্ছে ওয়ার্ড টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাকে আমি ছোট করে দেবো। যতটুকু চেষ্টা করতে হবে এটার মতো ছোট করার, একই রকম চোখের মাপে নিয়ে এসে একই রকম ভাবে আপনার এখানে বসাই দেন। বাস, কাজ শেষ। এরকম হয়েছে, কিন্তু এটা দেখতে খুব একটা ভালো লাগছে না। এটা প্রফেশনাল ডিজাইন হতে হবে, মনে হয় যাতে প্রফেশনাল হচ্ছে, ডিজাইনটাকে আরো ভালোভাবে করতে হবে। আচ্ছা, এখন এটা সিম্পল ডিজাইন আছে। এই ডিজাইনটাকে আরো একটু ভালো করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পেজ বর্ডার দিতে পারি। পেজের বর্ডারটা দিতে পারি। বর্ডারটা দেওয়ার জন্য কোথায় যাব? আমরা ডিজাইনে যাইতে হবে। পেজ বর্ডারটা দেওয়ার জন্য ডিজাইন, ডিজাইন থেকে পেজ বর্ডার বলে অপশন পাবো, সেটা হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড ডায়ালগ বক্সে। আপনারা চাইলে এখান থেকে ওয়াটারমার্ক ইউজ করতে পারেন, পেজের কালারও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি পেজ বর্ডারটা দিচ্ছি একটা। পেজ বর্ডারটা দিলে এরকম আসবে, প্রথমেরটা নাম থাকবে, পরেরটা বক্স, আপনার শ্যাডো চাইলে শ্যাডো। আমি চাচ্ছি যে বর্ডার দিতে, বক্স দিতে, আমি বক্স উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আসলে কালারটা কি হবে বর্ডারের, আপনি বর্ডারের কালারটা সিলেকশন করতে পারেন এখান থেকে। আমি একটা কালার সিলেক্ট করে নিলাম। এবার ওয়াইড আসলে কতটুকু, আমি ধরে ওয়াইডটা আসলে আমি চাচ্ছি 3FT হবে। ঠিক আছে, আপনারা কিন্তু দেখতে পাবেন, এটার উপরে ক্লিক যদি করি দেখতে পাচ্ছি আমার বর্ডার কিন্তু চলে আসছে। বর্ডার আসার পরে কিন্তু এই অবস্থা, বুঝতে পারছেন কি অবস্থা বর্ডার আসার পরে? আচ্ছা, যদি বর্ডার আসার পরে যদি এই অবস্থা হয়, নিচেটা ঠিক আছে, কিন্তু নিচেটা ঠিক আছে না, কিন্তু উপরেরটা যদি এই অবস্থা হয় তাহলে উপরে ডাবল ক্লিক করেন। ক্লিক করে উপরে যে বর্ডারটা আছে আমরা একটু এটাকে নিচে নামাই। আপনারা তো দেখতে পাচ্ছেন, এটাকে সুন্দর করে একটু সাজাই নেন, দেখতে পাচ্ছেন তো? আবার ডাবল ক্লিক, এবার কি ঠিক আছে না? এবার এরকম ঠিক আছে। এই ডিজাইনগুলো আরো প্রফেশনাল ভাবে করা যায় যদি একটু ঘাটাঘাটি করা যায়, বিশেষ করে এগুলোর কালার লেখা কি হবে, আমাদের লোগো দিলে আরো বেশি কিছু হতো। অথবা আমি আপনাদেরকে আগে আমার যে ডিজাইনটা দেখালাম প্যাডে, এরকম করা যেত, এখানে যদি ফোন নাম্বার দেওয়া যেত, এখানে যদি আরো শেপ দেওয়া যেত, আপনারা এটা করতে পারতেন।
আপনারা চাইলে এভাবে শেপও দিতে পারেন যদি মনে করেন যে না আমার এটা ভালো লাগছে না, আমি এই বর্ডারটা রাখবো না, বর্ডার ভালো লাগছে না, তাহলে আবার কোথায় যাবেন, ডিজাইনে যাবেন, বর্ডারটাকে নান করে দিবেন, বাস বর্ডার উঠে যাবে। মনে করছেন যে ভালো লাগছে না, আপনার জাস্ট এখানে শুধু এতটুকু ভালো লাগবে, আপনি এটার উপরে ডাবল ক্লিক করেন। আমি কেন ডাবল ক্লিক করে ওখানে হেডারের দিকে দিতে বলছি, কারণ লেখাটা কিন্তু নড়ে চড়ে যাবে না, কারণ হেডারে সাধারণত লেখা হয় না, লেখা হয় বডিতে। ঠিক আছে, আমি ডাবল ক্লিক করলাম এখানে, এখান থেকে আপনি একটা শেপ নেন, জাস্ট একটা শেপ নেন এখান থেকে। মনে করেন যে এই শেপটা আপনি ঠিক এই বরাবর এরকম একটা কিছু দিচ্ছেন, যেটার আউটলাইন থাকবে না, আউটলাইন নো আউটলাইন হবে, কিন্তু শেপ ফিল থাকবে। শেপ ফিল হচ্ছে যে মাঝখানে যে কালারটা থাকে, আর আউটলাইন হচ্ছে সাইডে যে বর্ডার থাকে। ঠিক আছে, আমি এখান থেকে একটা কালার চুজ করে নিলাম, ইচ্ছা মতো আপনার একটা কালার চুজ করে নিতে পারেন। আমি নিলাম, যেহেতু একই রকম কালারে করছে, এই দুটা কালারের মধ্যে রাখবো, বেশি কালার দিলে খুব একটা ভালো লাগবে না। আমি জাস্ট এইটাকে একটু বড় করে এটাকে আর একটু পাতলা করে দিব। আচ্ছা, এটা এরকমই থাক। এখানে এটাকে একটু আমি এদিকে সরাই দেবো, এটাকে কপি করব। কপি করে যে কাজটা করব, এই যে আমাদের কপিটা এরকম, আমি এরকম এটাকে আর একটু পাতলা করে দিব। আমি আবার এটাকে কপি করব, কপি করে আবার এখানে বসাবো, এইটাকে আর একটু পাতলা করে দেবো, মানে তিনটা তিন রকমের হবে। আমি কপি করেছি কিন্তু আসলে মাঝখানের গ্যাপগুলো কিন্তু সমান নাই, তাহলে কি করতে হবে, আমাকে সমান করতে হবে। এটাকে সিলেক্ট করবেন শিফট ধরে অথবা কন্ট্রোল ধরে, এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন, করার পরে আপনারা যাবেন লেআউটে, লেআউট থেকে অ্যালাইনে যাবেন, অ্যালাইনে যাবার পরে ক্লিক করবেন, আপনার এটা কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি এটাকে গ্রুপ করে নিব, আমি এটাকে গ্রুপ করে নিলাম। এটা আমার এক পাশে একটা গেল, আমার মনে করছে আমার এটা, আমার কাছে এটা ভালো লাগছে। এখন এইটাকে আমি এই পাশে আর একটা নিয়ে আসবো, এটাকে কপি করলাম, কপি করে ভি দিয়ে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, জাস্ট এইটাকে আমি রোটেট করে দেব, নিয়ে এইটাকে আমি জাস্ট এই বরাবর আর একটা বসাই। জাস্ট এরকম একটা ডিজাইন আপনারা করে ফেললেন, মনে করেন যে এরকম এই ডিজাইনটাই করলেন, বা এর চাইতে আরো বেটার কিছু করলেন, যেটা যার কাছে ভালো লাগে। ঠিক আছে, ডিজাইনের কালার গুলান, ফন্ট গুলান, লোগো গুলান, আপনি কোন ইমেজ ব্যবহার করবেন, এই আইডিয়াটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। যেহেতু আপনাদের সামনে আমি মানে হুটহাট করে আইডিয়াটা না নিয়ে কিন্তু ডিজাইনটা করা, এই কারণে ডিজাইনটা খুব একটা ভালো হয়নি। আর তারপরে যতটুকু হয়েছে আমি দেখানোর চেষ্টা করেছি, এটা আপনারা এইভাবে করবেন, চেষ্টা করবেন, নিজের মতো করে আপনাদেরকে করতে হবে ডিজাইনগুলো। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার। এখন আপনারা মনে করেন যে এটাই, এখন এইটার মধ্যে যেটা লিখবেন আপনারা মাঝখানে লিখবেন, লিখে এটাই প্রিন্ট হবে, আর সাইডের ডিজাইনগুলো থেকে যাবে, এটাই প্যাড। কিন্তু সাধারণত প্যাড ডিজাইনগুলো ইলাস্ট্রেটরে হয়, মানে এআই, যারা গ্রাফিক ডিজাইনার বিশেষ করে এআই এর কাজ জানে তারা কাজ করে। এখানে প্রিন্টেবল যেগুলো প্যাড হয় সাধারণত, আমরা এটা সিম্পল করলাম, আমরা যাতে প্রিন্টারের মাধ্যম দিয়ে প্রিন্ট করতে পারি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার আপাতত? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর প্রজেক্ট। 2 নম্বর প্রজেক্ট কি? 1 নম্বর প্রজেক্টে কি কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে যে গত যে 2টা ক্লাস হয়েছে, এই ক্লাস কি সবাই বুঝতে পারছি না কোনো সমস্যা আছে ক্লাসে? আজকে বুঝে গেছে। আচ্ছা, বোল্ড আউট করাটা, তাহলে এটা মোটামুটি ক্লিয়ারের দিকে। আচ্ছা, এবার 2 নাম্বার প্রজেক্ট আপনারা দেখবেন, সেটা হচ্ছে টেবিলের কাজ। 2 নম্বর প্রজেক্ট হচ্ছে টেবিলের কাজ। আমরা একটা টেবিলের কাজ দেখাবো মোটামুটি ভাবে। আমি এই যে আমাদের এটা, আমি এটাকে সেভ করছি, এভাবে সেভ করে রাখছি। ডে 3 আমাদের এটা দরকার নাই আপাতত, ডোন্ট সেভ। আমি আমাদের ফাইলে চলে যাচ্ছি। ডে 3 প্রজেক্ট 1। আমি এটাকে কপি করে নিলাম, ডে 3 প্রজেক্ট 2। আমার এটা দরকার নাই, গট ইট।
একটাও দরকার নেই, আমি এইভাবে ব্ল্যাঙ্ক নিলাম। ঠিক আছে, পেজ সেটআপটা আপনারা আপনাদের মতো করে নেবেন পেজ সেটআপটা। এবার আমি আসি টেবিলের কাজে। টেবিল অনেক সময় অনেক ভাবে থাকে। আমরা যদি একটু সার্চ করি গুগলে, আচ্ছা আমরা কিছু ওয়ার্ড ফাইল নিই। একটু ওয়ার্ড ফাইল দেখি কিছু, তাহলে বুঝতে পারবো। এই যে নিচেরটা টেবিল। ঠিক আছে, বিভিন্ন ভাবে হতে পারে টেবিল। বিভিন্ন ভাবে টেবিল হতে পারে, আমরা এই ধরনের টেবিলগুলো দেখবো। এবং এটা যেটা দেখাচ্ছে, এটা আসলে এখন যেটা দেখছেন এটা হচ্ছে যে ইজি টেবিল, একটু কঠিন থাকতে পারে। আমরা একটু টেবিলগুলো দেখবো। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা রাখবো না। টেবিল নেওয়ার জন্য আমাকে যাইতে হবে হচ্ছে ইনসার্টে যাওয়ার পরে টেবিলে ক্লিক করব। টেবিল থেকে এই যে টেবিলে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে রো। ঠিক আছে, দুইটা থাকে। এটাকে যদি বাংলা হিসাব করা যায় তাহলে কি কলাম আর হচ্ছে সারি, এই দুইটা থাকবে। কলাম হচ্ছে কোনটা? কলাম কোনটা? যেটা কলমের মতো লম্বা ভাবে দাঁড়ায় থাকে সেটা হচ্ছে কলাম। সারি কোনটা? যেটা হচ্ছে পাতালো অবস্থায় থাকে সেটাই হচ্ছে সারি। এই দুইটা আসলে আমাদেরকে বুঝতে হবে। এখন আমাদের এই যে এখানে যে টেবিলগুলো দেওয়া আছে, এখান থেকে 1 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত 10টা, ঠিক নিচের দিকেও 10টা। এখন এই 10টার বাইরেও তো আমাদের প্রয়োজন হতে পারে, তাহলে কোথায় থেকে নিব, কিভাবে নিব? 10টার বাইরে প্রয়োজন হলে ইনসার্ট টেবিল আছে, ইনসার্ট টেবিলে আমাদের কলাম আসলে কয়টা লাগবে? আমি ধরলাম কলাম 6টা লাগবে, ধরলাম কলাম 8টা লাগবে, আমার রো লাগবে 18টা। অটো জেনারেটর যা আছে তাই থেকে ওকে করে দিব। এই অবস্থায় থাকবে। আমি এটাকে এই অবস্থায় রাখবো না, এটাকে আমার একটু বড় দরকার। আমি কি করব, এইখানে এটাকে টেনে নিয়ে আসবো। কম বেশি কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমি ওইটাকে যে অবস্থায় আছে সেই অবস্থায় একটু বড় করে নিচ্ছি। আমি এটাকে একটু বড় করে নিলাম, এই অবস্থায় রাখলাম। এখন কলামে আমরা কিছু কাজ করব। আমি ধরলাম যে কলামের এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। আমি এখানে ধরলাম এটা হচ্ছে স্টুডেন্ট নেম। ঠিক আছে, স্টুডেন্ট নেম ধরলাম, আমাদের স্টুডেন্ট নেম এখানে দরকার। তারপরে আমি এখানে ধরলাম যে এটা হচ্ছে মোবাইল নং, তারপরে হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, এটা আমি ধরলাম। এখন অ্যাড্রেসের মধ্যে আমার বেশ কিছু কলাম থাকবে। অ্যাড্রেসের মধ্যে কি কি থাকবে? প্লেস থাকবে, তারপরে গ্রাম, তারপরে পোস্ট অফিস, থানা, আর হচ্ছে জেলা। ঠিক আছে, এইগুলাম দেওয়া থাকবে এখানে। তাহলে আমার কয়টা ঘর প্রয়োজন পড়ছে? অ্যাড্রেসের মধ্যে কয়টা প্রয়োজন পড়বে? অ্যাড্রেসের মধ্যে কয়টা? 4টা? 4টা না 5টা? 5টা। তাহলে আমার যদি 5টা পড়ে তাহলে কয়টা আছে? 1 2 3 4 5টাই আছে আমার। আমি ধরলাম এখানে 5টা আছে। এটা আপাতত আমার এরকম কোনো কিছু দরকার পড়ছে না, আমি আপাতত এটা দেখছি না যে আমার প্রয়োজন আছে। আমি এই বাকিগুলো আমার প্রয়োজন না, আমি বাকিগুলোকে কি করলাম? কেটে দিলাম।
তাহলে আমার এটা এরকম হয়ে গেল। আমার এরকম না, আমার এটাকে একটু টেনে এইদিকে নিয়ে যাব, নিয়ে গেলাম এইদিকে। এবার আমার এই যে লেখাগুলান আছে, এই লেখাগুলানকে আমি মিডিল বরাবর করে নিব। মিডিল বরাবর করার জন্য এখানে যাব, মিডিল বরাবর এখানে করে নিলাম, ঠিক আছে। এবার আমার সিরিয়াল নাম্বারের জন্য কিন্তু এত বড় জায়গা প্রয়োজন নেই। আমি সিরিয়াল নাম্বারটাকে কি করব, ছোট করে নেওয়ার জন্য ঠিক এই অবস্থায় আমি যখন যাচ্ছি তখন চিহ্ন পরিবর্তন হলো। হচ্ছে কি চিহ্ন পরিবর্তন আমরা কি দেখতে পাচ্ছি? এই যে চিহ্নটা কিন্তু আমরা কি অবস্থায় আছে, যাওয়ার পরে চিহ্নটা কিন্তু পরিবর্তন হলো। আর একটা পরিবর্তন এইটা না, কিন্তু ঠিক এইটা যখন ভাগ চিহ্নর মতো আসবে, অনেকটা দুইটা দাগ ঠিক লম্বা ভাবে পড়বে, লম্বা হবে, তখন হচ্ছে আমাদের যেই কলামের যে দাগটা আছে সেটাকে নাড়াচাড়া করতে পারবো। যদি এই ঘরটা যদি আমার ঠিক এই অবস্থায় আসে, পাতলা অবস্থায় আসে দাগটা, তাহলে আমরা রো এর যেটা আছে সেটা নড়াচড়া করতে পারবো। আমি এইটাকে নিব, এইটাকে ধরবো, ধরে এইটাকে ধরে আমি ঠিক এই জায়গায় নিয়ে গেলাম। আমার এখানে আমি দিলাম সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্টের নাম আমি এখানে, স্টুডেন্টের নামের যোগ আমি এখানে দিয়ে দিলাম এম দিয়ে, এটা দিয়ে দিলাম। আমার জায়গায় স্টুডেন্টের নামের জন্য এতটুকু প্রয়োজন নাই, আমি ঠিক এইটাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এবার স্টুডেন্টকে তো আমি দিলাম, স্টুডেন্টের এই জায়গায় স্টুডেন্টের আমার কিছু ডিটেলস লেখারও প্রয়োজন পড়তে পারে, সাধারণত স্টুডেন্ট কিছু লিখতে হতে পারে। আমি মোবাইল নাম্বার এটাও বুঝতে পারছি, অ্যাড্রেস এটাও বুঝতে পারছি, আমার অ্যাড্রেসের জায়গায় একটু বেশি প্রয়োজন হতে পারে, আমি এটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি এখানে মোবাইল নাম্বার দিলাম মোবাইল নাম্বার আমি এখানে একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম। অ্যাড্রেস এখানে হচ্ছে তার অ্যাড্রেস দিব, অ্যাড্রেসে আমার ভিলেজ থাকতে পারে। এখন অ্যাড্রেসটা আমি দেখছি যে আমার ঘরটা মোটামুটি এখানে আরো একটা ঘর আছে, মোটামুটি আমার ঘরটা কেমন হয়ে গেছে, বা আমি দেখছি যে আমার অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে আরো কিছু প্রয়োজন পড়তে পারে। তাহলে আমার এইরকম প্রয়োজন যে এই জায়গায় দুজনের নাম দুই রকম, মানে এরা ধরলাম যে হচ্ছে দুই ভাই। আমাকে বলা হলো এরকম যে একটা টেবিল এমন তৈরি করতে হবে যে একই গ্রামের যদি লোক হয়, মানে যদি একই গ্রামের হয়, অ্যাড্রেস যদি একই হয়, সেটাকে এক কলামের ভিতর করে দিতে। আমি ধরলাম যে এখানে আর একজনের নাম দেওয়া আছে, আমি এটা ধরলাম, এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, এটা ধরে দিলাম। এই অ্যাড্রেসটা একই জায়গায়, একই অ্যাড্রেস, দুজনের একই অ্যাড্রেস হবে, একই জায়গাতে বাসা, একই গ্রামে বাসা, একই পাড়াতে বাসা, মানে একই জায়গায় আর কি। তাহলে আমি এটাকে দুইটাকে ধরে এক জায়গায় করে নেব। কিভাবে করব? এই দুইটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন কিন্তু বাইরে ক্লিক করলে হবে না, আমি দুইটাকে সিলেক্ট করলাম, ওই সিলেক্টের অবস্থাতে এই ঘরের মধ্যে রাইট বাটন ক্লিক করতে হবে, ক্লিক করে মার্ক বলে যে একটা সেল আছে এটাকে ক্লিক করতে হবে। তাহলে দুইটা মিলে কি হলো, একটা হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন মনে করেন যে আপনি ভুলক্রমে আপনার যেটা মার্চ করার দরকার ছিল সেটা মার্চ না করে আরেকটা করে ফেলছেন, তাহলে আপনাকে আগের অবস্থায় আবার ফেরত দিতে হবে। কিভাবে যাবেন? ওই ঘরটাকে সিলেক্ট করতে হবে, অথবা ওই ঘরের উপরে রাইট বাটন ক্লিক করতে হবে, ক্লিক করে স্প্লিট বলে সেল বলে একটা অপশন পাবে, স্প্লিট সেল, এটাতে ক্লিক করার পরে তাহলে কি ছিল আপনাকে এটা বুঝতে হবে। কলাম কয়টা ছিল ওখানে? কলাম কি দুইটা ছিল? রো কয়টা ছিল? কলাম ছিল একটা, কিন্তু রো ছিল দুইটা। আবার আগের অবস্থায় ফেরত চলে গেছে, ঠিক আছে, আগের অবস্থায় ফেরত চলে গেছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ঠিক একই রকম ভাবে যদি সাইডে দুইটা ঘর মিলে একসাথে করতে হয়, একই সিস্টেম। এখন আর একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে আমি তো এই দাগটা নড়াচড়লে আমার সম্পূর্ণ দাগটাই নড়াচড়া করছে, কিন্তু আমার দরকার এই কয়টা ঘরের দাগ একসাথে নড়াচড়া করবে, বাকিটা আলাদা দাগে থাকবে। তাহলে কি করতে হবে? যেই কয়টা ঘরের দাগ আলাদা থাকবে ঠিক সেই কয়টা ঘরকে সিলেক্ট করে আমি এখানে যাব,
আমার আলাদা হয়ে গেছে, কিন্তু আমি এখানে যদি নড়াচড়া করি আমাকে তো উপরে সবাই নড়ছে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার না? কারো কোনো সমস্যা আছে? যদি আমাদের এইভাবে এখন আপনাকে এইটাকে আবার এক জায়গায় করতে বলা হলো, সিলেক্ট না করেই ওটা যাবে, সমস্যা নেই পরবর্তীতে। ক্লিয়ার বিষয়টা? এইটাই হচ্ছে যে আমাদের 2 নম্বর প্রজেক্ট। এখন এই যে টেবিলটা আছে, এই টেবিলটাকে আপনার কালার করার প্রয়োজন পড়তে পারে, যে এক একটা একরকম কালার হবে। প্রথম ঘরে একরকম কালার, দ্বিতীয় ঘরে আরেক রকম কালার, তৃতীয় ঘরে আরেক রকম, এইভাবে কালার। বা প্রতি ঘরের বেজোর অংশ বা জোর অংশ হচ্ছে একই কালার হবে। এই যে চিহ্ন, এটার উপরে যে ডাবল ক্লিক করবেন, আপনারা এখানে বিভিন্ন টেবিলের স্টাইলটা দেখতে পাবেন। আপনার যেটা দরকার আপনি সেটা এখান থেকে নিতে হবে। ঠিক আছে, যেইটা দরকার সেটা নিতে হবে। এখন মনে করেন যে আপনি এইভাবে সবকিছু করেছেন, কলাম তৈরি করেছেন, সবই করলেন, কিন্তু আপনার লেখাগুলো এই অবস্থাতে থাকবে, কিন্তু আপনার বস বলছে আপনাকে যে এই সাইডের আমার এই দাগগুলো দরকার নেই, তুমি দাগগুলো মিশাই দাও, বা আপনি দাগগুলো মিশাই দেন, এরকম কথা বলেছে আপনাকে। আপনি মহা চিন্তায় পড়ে গেছেন যে কিভাবে দাগগুলো মিশাবো, রাবার নিতে হবে, এই নিতে হবে, হ্যান্ড নিতে হবে, ত্যান নিতে হবে, এরকম কিছু হয়তো। আসলে এরকম কোনো কিছুই না, আপনি জাস্ট এটার উপরে সিলেক্ট করবেন, ক্লিক করবেন, মানে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আপনার যে এই যে বর্ডার বলে যে অপশন আছে, প্রথম অবস্থায় আমরা কোথায় ছিলাম? আমরা কিন্তু এই অবস্থাতে ছিলাম, প্রথম অবস্থায় এই অবস্থাতে ছিলাম। তাহলে আমাদের আগের অবস্থাটা ফেরত আসবে কোথায়? আপনারা এখানে টেবিল ডিজাইনটা পেতেও পারেন, নাও পারেন, নেওয়ার পরে যে পাবেন এরকম কিছু না। যদি না পান ডাবল ক্লিক করবেন, চলে আসবে অটোমেটিক। বর্ডারে যাবেন, বর্ডারটা কি করবেন? নো বর্ডার, বর্ডার হারাই গেছে, হারাই দিচ্ছেন বর্ডার, আবার নিয়ে আসতে বলছে, কি করবেন? আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে অল বর্ডার, যদি আউটসাইড বর্ডার থাকে আউটসাইড, অল থাকলে অল, যেটা আপনাকে বলবে আপনি সেই বর্ডারটা এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এটা গেল আমাদের 2 নম্বর প্রজেক্ট। আমি কিন্তু ওয়ার্ড দিয়ে দিব, আমাকে কাজ কিন্তু জমা দিতে হবে আপনাদের। কাজ হচ্ছে কম্পিউটারে, বাসাতে কাজ করতে হবে না তো, এখানেই কাজ করতে হবে। আমার ক্লাস সপ্তাহে কয় দিন? 1 দিন ক্লাস, তাহলে বাকি থাকছে কয় দিন? অন্তত 2 দিন বা 3 দিন সময় পাচ্ছি বাকি। এই বাকি দুইটা ক্লাস বা 3টা ক্লাসে কাজ করতে হবে। যারা 2 দিন সময় পায় তারা 2 দিন, যারা 3 দিন সময় পায় তারা 3 দিন। ঠিক আছে, এই কাজটা এখানে করতে হবে, এবং কিভাবে জমা দিতে হবে সেটাও আমি বলে দিব। আমি ওইটাও কিন্তু আমি বলে দেবো যে কিভাবে আমি ক্লাসটা জমা দিব। আচ্ছা, আমরা কোশ্চিন পেপার সাজানোটা দেখবো একটু। আমি কিছু তথ্য কপি করে নিয়ে আসি। আমি এখান থেকে কিছু তথ্য নিব, ঠিক আছে? আমি এখান থেকে জাস্ট কিছু তথ্য নিচ্ছি। এই তথ্যগুলো নেওয়ার পরে আমি তথ্যটাকে পেস্ট করলাম এখানে। তথ্যটাকে একটু সবাই লক্ষ্য করি, তথ্যটা এখানে পেস্ট করার পরে ঠিক এই তথ্যটা দিয়ে আমি কোশ্চিন পেপার সাজাবো। আমি এটাকে সবগুলোকে ব্ল্যাক করে নিব, আগে কালারটাকে ব্ল্যাক করে নিলাম, অটো সবগুলো ব্ল্যাক হয়ে গেল। এবার এই কোশ্চিন পেপারটা আসলে সাজানোর সিস্টেম আছে। কোশ্চিন পেপারটা আসলে এক একটা প্রতিষ্ঠানের জন্য এক এক রকম ভাবে সাজাই, তবে সাধারণত বোর্ডের যে নিয়ম সেটা হচ্ছে 1 পেজে একটা কোশ্চিনই হবে, এই হিসাব করে সাজানো হয়। কোশ্চিন পেপারটা সাজানোর জন্য আমরা যদি বিভিন্ন কোচিং সেন্টার বা প্রাইভেট সেন্টারের জন্য সাজাই, তাহলে তারা চেষ্টা করে যে আমার খরচ কিভাবে কমবে, ঠিক আছে? আর বিভিন্ন বোর্ড চিন্তা করে যে তাদের কোশ্চিনটা কিভাবে স্ট্যান্ডার্ড হবে। আমি আপাতত কোশ্চিনটা সাজাবো হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার বা প্রাইভেটের জন্য, বা একটা অফিসিয়াল কাজের জন্য যেরকম দরকার সেরকম সাজাবো। এটার জন্য আমি ধরলাম যে আমার কোচিংটা সাজাতে বলছে 1 পেজে 2টা করে কোশ্চিন হবে বা 4টা করে কোশ্চিন হবে। আমরা লেআউটে যাব, লেআউট থেকে কলামে যাব, কলাম থেকে এই কলামটাকে আমি 4 ভাগে ভাগ করে দেব।
কলামটা অনেক চিকন হয়ে গেল না? এটার কারণ হচ্ছে পেজটা আমার ল্যান্ডস্কেপে নাই। আমি পেজটাকে ল্যান্ডস্কেপ করে নেব। এই যে ল্যান্ডস্কেপ করে নেওয়ার পরে কিন্তু আমার লেখা কমে গেছে, ফাঁকায় থেকে গেছে কিন্তু পাশে। ঠিক আছে, এটা কিন্তু ফাঁকায় থেকে গেছে। এই কলামটা করে ফাঁকাটা থাকার পরে আমি এইটাকে আমি এখানে হেডিং, একটা কোচিং এর হেডিং দিয়ে দিব। এটাকে মিড বরাবর নিয়ে নিব, ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করে এখানে যা যা দেওয়ার দরকার আমি তা এখানে দিয়ে দেবো। কোশ্চিনটা আমার এরকম অবস্থায়। তারপরে যদি আমি সেভ করে দিই তাহলে কোশ্চিনটাকে প্রিন্ট দিলে এভাবে প্রিন্ট, বাকি কাজটুকু প্রিন্ট যাই করবে তাই দিবে। এক একটা প্রিন্টারের নিয়ম এক এক রকমের। এটা প্রিন্ট দেওয়ার উপরে নির্ভর করবে যে কোশ্চিনটা আসলে কতটুকু কম বেশি বের হবে। সেইটা গেল একভাবে কোশ্চিন সাজানো। এখন এই কোশ্চিনটাকে আমার 2 কলামে সাজাতে হবে। লেআউটে যাব, 2 কলাম, এই যে 2 কলাম করে দিব। এইটা আর একটা গেল, জাস্ট করে দিলে কাজ এখানে শেষ। পেজ কম আছে। আর একটা আছে, সেটা হচ্ছে কোশ্চিন পেপার একটা A4 পেজেই বা A4 এর চাইতে একটু বড় পেজে প্রিন্ট হবে, কিন্তু সেটা অনেকটা বইয়ের পাতার মতো হবে, আছে না বইয়ের পাতা। সেটাকে আসলে কিভাবে করবো? আমি জাস্ট এটাকে আরো কিছু কপি করে নিচ্ছি। আমি কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। যদি এইরকম হয় তাহলে এই পেজটা আমার শিফট কন্ট্রোল ইন্টার প্রেস করতে হবে। শিফট কন্ট্রোল ইন্টার কিসের কাজ করে? শিফট কন্ট্রোল হচ্ছে কলাম ব্রেকের কাজ করবে। কিসের কাজ করবে? কলাম ব্রেক। কলাম ব্রেক দেওয়ার জন্য কি কোনটা চাপতে হয়? শিফট কন্ট্রোল ইন্টার। পেজ ব্রেকের জন্য কি চাপতে হবে? কন্ট্রোল ইন্টার। যদি পেজ ব্রেক দিতে চাই কন্ট্রোল ইন্টার প্রেস করলে পেজ ব্রেক হয়ে যাবে। এই অবস্থায় আমার থাকবে এটা। এখন এই লেখাটা এই পর্যন্ত আসছে, আমার কিন্তু এই লেখাটা কিন্তু 3টা কলামেই শেষ হয়ে গেছে, যে কারণে আমি কোশ্চিনটাকে এভাবেই রেখে দিতে পারবো। এভাবে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। কিন্তু যদি 4 কলামে হয় তাহলে যে 4 নম্বর যে কলামটা থাকবে, আমি ধরলাম যে 4 নম্বর কলামে আছে হচ্ছে আমার এতটুকু লেখা। এই 4 নম্বর কলামের লেখাটাকে আমাকে কপি কাট করে নিতে হবে, একদম কাট করে এই পেজটাকে ডিলিট করে দিতে হবে। এই পেজটাকে ডিলিট করে দিয়ে এটাকে আমার এই জায়গায় বসাতে হবে। যেহেতু আমি এইখানে CIDNBT-র আগে, মানে আমার হেডিং এর আগে হচ্ছে শিফট কন্ট্রোল ইন্টার প্রেস করেছি, তাই এটা আমার আগে আমি কাজ করতে পারবো না, মানে এখানে ক্লিক করলে ক্লিক হবে না। তাই এটাকে ব্যাক স্পেসে ক্লিক করে আমার আগের অবস্থায় ফেরত আসে কন্ট্রোল V দিয়ে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে শিফট কন্ট্রোল ইন্টার প্রেস করলে আমার এটা এখানে চলে আসবে। এটাকে এবার মিল করে দিতে হবে। শেষ, কাজ শেষ। আমি এটাকে যদি করে দিই এটা কাজ শেষ। এবার যদি এটা প্রিন্ট দিই তাহলে আমার এই 2টা পেজের এপার ওপার প্রিন্ট দিলে আমার কোশ্চিন পেপারের মতো হয়ে যাবে। এটাই হচ্ছে যে কোশ্চিন পেপার সাজানোর বিষয়। আচ্ছা, আমি এটা আপাতত এই অবস্থায় রাখছি। আচ্ছা, একটু দেখি আমরা এটা। আমি জিমেলটা লগ ইন করলাম। আমি এখন আগে গুগল ক্লাসরুমে এখানে জয়েন হব। মানে আমি একটা নতুন জিমেল অন করেছি, ঠিক আছে? আমি একটা নতুন নিয়ে ক্লাসরুমে জয়েন হব। তবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের যে পিসি গুলান আছে, এই পিসি গুলানে নিজস্ব যেই জিমেলটা আছে সেটা লগ ইন করতে হবে। নিজস্ব প্রতিজনাই নিজস্ব লগ ইন করার জন্য যে ক্রোম ব্রাউজারটা আছে, ক্রোম ব্রাউজারের ঠিক এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন নিউ ইনকগনিটো উইন্ডো। নিউ ইনকগনিটো উইন্ডো, এটাতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই অবস্থায় পাবেন। ওইটা পাওয়ার পরে জিমেল দিয়ে জিমেলে লগ ইন করবেন। ঠিক লগ ইন করার পরে আপনারা
আমার এটার মতো ইন্টারফেস পাবেন, এটার মতো জিমেলে ঢোকার পরে। তারপরে এই ডট থেকে ক্লিক করে আপনারা ক্লাসরুমে যাবেন, ক্লাসরুমে যাওয়ার পরে এই অবস্থায় আসবেন। আমি একটা ক্লাসরুমে যুক্ত হব, আমার এখানে হয়তো একটা যুক্ত হওয়াই আছে, আমি যুক্ত হয়েছি এখানেই, আমি এটাতে যাব। আমি যখন কাজ দিব ওয়ার্ক, তখন ওয়ার্কটা আমরা এখানে দেখতে পাবো। যেহেতু আপাতত কোনো ওয়ার্ক দেওয়া নাই, আমি ওয়ার্কটা একটা ক্রিয়েট করে দিচ্ছি আগে। আমি একটা ওয়ার্ক দিয়ে দিচ্ছি। লক্ষ্য করেন সবাই, এই যে এখানে দেখেন প্রজেক্ট ওয়ার্ক নামে একটা হচ্ছে ওয়ার্ক দিয়েছি আমি, প্রজেক্ট ওয়ার্ক নামে। এটার উপরে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন নিচে দেওয়া টেবিলের মতো একটি টেবিল ও একটি অফিসিয়াল প্যাড তৈরি করো। এখানে দুইটা অ্যাটাচমেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে পিডিএফ ফাইল, একটা হচ্ছে ইমেজ। এটা হচ্ছে ইমেজ, এই ইমেজটাকে দেখবেন, দেখে হচ্ছে এটার মতো একটা এরকম করে একটা তৈরি করবেন, শুধু এই টেবিলের মতো করে। ঠিক আছে, লেখাগুলো লিখবেন, এইগুলোই সেম টু সেম, এরকম ভাবে সেম এটাই। ঠিক আছে, এটা একটা। আর আরেকটা হচ্ছে পিডিএফ ফাইল, এই যে পিডিএফ ফাইল, এটার মতো করে একটা প্যাড তৈরি করতে হবে। টেবিলটা হয়তো একটু কঠিন আছে, কিন্তু প্যাডটা সহজ আছে। আপনি এটা করবেন। টাইম হচ্ছে আগামী 4 তারিখ, বৃহস্পতিবার তো কয় তারিখ, 5 তারিখ না 4 তারিখ? বৃহস্পতিবার হচ্ছে 5 তারিখ, আগামী 4 তারিখ 11:59 পর্যন্ত টাইম, এর মধ্যে জমা দিতে হবে। বৃহস্পতিবার হলে আর জমা, এখানে ডিউ হয়ে যাবে, কিন্তু আপনাদের মার্ক আছে কিন্তু এখানে। আচ্ছা, জমা দেওয়ার বিষয়টা একটু বলি। জমা দেওয়ার বিষয়টা হচ্ছে, মনে করেন যে আপনারা হোমে গেলেন, আগে আপনাদের ক্লাসরুমে গেলেন, ক্লাসরুমে যাওয়ার পরে মেন কাজ হচ্ছে আগে কিন্তু লগ ইন করতে হবে ইমেল, নিজস্ব ইমেল, অন্য কারো ইমেল লগ ইন করা যাবে না, নিজস্ব ইমেল থেকে জমা দিতে হবে। আমরা প্রথমে হচ্ছে আমাদের যে গুগল ক্লাসরুমটা আছে, মেন কথা হলো যে আমাদের পিসিতে আগে হচ্ছে ইমেলটা লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমরা ক্লাসরুমে যাব। কোথা থেকে? আমরা হয়তোবা জিমেলে ঢোকার পরে এখানেই ক্লাসরুম পাবো, এই যে নিচে। এই ক্লাসরুমে গেলে আমরা ঠিক এরকম ইন্টারফেস পাবো, এরকম। আমরা যদি ক্লাসে জয়েন করে থাকি তাহলে এরকম পাবো, যদি জয়েন করে না থাকি তাহলে আমাদেরকে জয়েন করতে হবে। কোথা থেকে? এই প্লাস আইকন থেকে, প্লাস আইকন থেকে জয়েন ক্লাস। এই জয়েন ক্লাসে জয়েন করে আমাদের এই ক্লাসের মধ্যে ঢুকতে হবে। ক্লাসে ঢোকার পরে আমরা এই ওয়ার্কে যাইতে পারি, অথবা এখানেই পাবো টপিকটা। এটার উপরে যখন ক্লিক করবো, অথবা ওয়ার্কে যখন যাবো তখন এটা পাবো। আমরা এই ভিউ ইনস্ট্রাকশনের উপরে ক্লিক করতে পারি, দরকার নাই, স্ট্রিমে থাকবো। এটার উপরে ক্লিক করবো, অ্যাসাইন, আমরা এই অবস্থায় পাবো। এখন এই অবস্থায় পাওয়া অবস্থায় আমরা ডাউন সাইডে দেখতে পাবো ক্রিয়েট, আমরা হচ্ছে ক্রিয়েট অথবা অ্যাড লেখা আছে। যখন আমাদের ফাইল তৈরি হয়ে যাবে, আমরা তো একটা মাইক্রোসফট ওয়ার্ড তৈরি হয়ে যাবে, আমি এটার উপরে যখন ক্লিক করবো তখন এখান থেকে আমি ফাইলটাকে আপলোড করার জায়গা পাবো। ফাইলে যখন ক্লিক করবো, ঠিক এখানে ব্রাউজার অপশন পাবো। ব্রাউজারে ক্লিক করার পরে ফাইলটা আসলে কোথায় আছে, আমি কোথায় লিখছি, ডেস্কটপে লিখলে ডেস্কটপ ডাউনলোড লিখুন, অথবা আমার এই অবস্থাতেই থাকবে। আমি জাস্ট একটা ফাইলকে আমি এইভাবে ধরে এইভাবে এখানে নিয়ে এসে এটার উপরে যখন এই অবস্থায় ব্ল্যাক অবস্থায় কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটার উপরে ছেড়ে দেবো। এটা আপলোড হবে, কিছুক্ষণ সময় নেবে আপলোড হওয়ার পরে। এটা আপলোড যখন হয়ে যাবে তখন এখানে মেক অ্যাজ ডান বলে একটা অপশন দেবো। আমাদের কিন্তু দুইটা পিডিএফ, এখানে কিন্তু একটা পিডিএফই করতে হবে, মানে এক জায়গাতে দুইটা করবো, একটা ওয়ার্ডের মধ্যে দুইটা কাজ করবো। প্রথমে টেবিলটা করব, নিচে হচ্ছে প্যাডটা করবো। ঠিক আছে, একটা ওয়ার্ডের মধ্যেই। ঠিক আছে, ওপরে নাম থাকবে হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। আমি কিন্তু দিয়ে দিছি প্রজেক্ট ওয়ার্ক, যেটা দিয়ে দিছি এটাই প্রজেক্ট ওয়ার্ক। ঠিক আছে, এই প্রজেক্ট ওয়ার্ক দিয়ে দিব। দিয়ে এখন ট্রানিং এর উপরে যখন ক্লিক করবো, একটু লক্ষ্য করে, আবার ট্রানিং এ যখন ক্লিক করবো তখন এটা আমার সাবমিট হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে, দিয়ে সাবমিট হয়ে যাবে। এখন যদি আনসাবমিটে ক্লিক করে আমার কোনো কারণে ভুল হয়েছে, তাহলে আনসাবমিট করে আবার সাবমিট করতে পারবো, সমস্যা নেই। তবে যা করার 4 তারিখ 11:59 পর্যন্ত টাইম। এবং এই কাজটা আমি সবার কাছ থেকে নিব, সবার কাছ থেকে নেব। ঠিক আছে, এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমি তো থাকবোই, আমার কাছ থেকে জেনে নিতে হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ঠিক আছে।